ঝামেলা নেই, সবাই মিলেমিশে কাজ করছে। তো আপনার যে স্ট্রং অপোনেন্ট, সে একটা পডকাস্টে বলছিল যে আমি যদি এই এলাকায়, মানে উনি অনেক বছরে আছে এলাকায়, তো উনি যদি এলাকায় থাকে আপনাকে সে ছোট বোনের মতো দেখে এবং আপনি ওনাকে তাকে বড় ভাইয়ের মতো দেখেন। এবং তিনি বলছিলেন যে তুমি যদি এই এলাকার সংসদে নির্বাচিত হন, আপনি মিলেমিশে কাজ করবেন। এখন আমার কথা, আপনি তো একটি রাজনৈতিক দলের সাথে ছিলেন, সেখান থেকে আপনি চলে গেছেন, আপনি একটা অনেকটা স্বতন্ত্র প্রার্থী। আপনি অনেক সময় বাংলাদেশে আমাদের এলাকায় ছিলেন না, অনেক প্রবলেম হয়তো আপনি দেখেননি, তিনি সামনে দেখেছেন। যদি আপনি পরাজিত হন, আপনি কি তিনি যে কথাটা বলেছেন যে না আপনারা যে হারুক বা নাই জিতুক আপনারা ভাই বোন হিসেবে আমাদের জন্য মিলেমিশে কাজ করবেন কিনা? কারণ নির্বাচনের প্রচারণায় আপনারা দুজনেই বলেছেন আমরা আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে, আপনি আমাদের ঘরের, তিনি আমাদের ঘরের। আমরা ঢাকা নগরের মানুষ অনেক মিলেমিশে ঝামেলা ছাড়া থাকি। আমরা সত্যি বলতে আমাদের ছোট ছোট কিছু সমস্যা আছে, আমরা চাই যেই আসুক আমাদের সমাধান করবে। এবার তিনি আসুক, আপনি আসেন। আচ্ছা, তো আমার এইটাই চাই। আর হচ্ছে যে একটা জিনিস যেটা অনেকে বলে না, যে আমাদের এই যে কিশোর গ্যাংয়ের একটা প্রবলেম থাকে, যে উগ্রভাবে বাইক চালায়, স্পিড ব্রেকার রাস্তায় থাকে না, মেয়েদের স্পিড ব্রেকার থাকে না। তো অনেক সময় কি যে মা বোনেরা রোড ক্রস করার সময় কি করতে বসতে হয়। তো যদি আপনি আমাদের মধ্যে সংসদের মধ্যে যান, আপনি এই সংসদ বিষয়গুলো একটু দেখবেন। আর আমি এই ব্যাপারটা আমি চাই আপনি আমাদের প্রতি একটু ট্রান্সপারেন্ট থেকে এই প্রশ্নের জবাবটা দেন। থ্যাংক ইউ। আমাদের মনে হয় যে সবার সমস্যা একই রকম, তাই না? তাহলে আমরা আপনি কিছু বলবেন? ভাই ভাই উনি কিছু বলতে চান? এরপরে যারা আসবেন একটু সংক্ষেপে প্রশ্নটা বলবেন। সামান্য আপু আসবেন, আব্বু আসে না, কার জানি আব্বু আসা করেছিল। আমি ভাই জানি না, সাউন্ড পাইতেছে তো? হ্যাঁ, এই যে এটা নিয়ে এটা রেকর্ড দেওয়া উচিত। তুই দিও, অফ করো, অফ করে আবার দাও। আবু একটু কাছে যান। ভয় পাচ্ছে? আপনি বলেন না কাছে যাইতে। আমি ওর পারেছি সাউন্ড পাইতেছে না, সাউন্ড এখানে পাইতেছে। পাওয়া যাচ্ছে? আইছে পরে আয়, সাউন্ড সাউন্ড পরে আয়। এই দেখ দেওয়া আছে, দেখছো সাউন্ড পাইছে। আচ্ছা কথা বলো না। পাচ্ছে না? শ্রাবণী, এটা খুলো খুলো, আসতেছে আসতেছে লাইভে মনে হয়। আছে কি রে মামা আইসোস? দেখ কিন্তু রেকর্ড দেখ আমার লেগে। ঠিক 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার যে কথাটা সেটা হচ্ছে, যেহেতু আমরা এবার প্রায় 4.5 কোটির বেশি ভোটার, আর আমাদের আগের জেনারেশন আছে ভোট মানে বিএসএ ওগুলা ওল্ডেস্ট টাইপেরই হয়েছে। আমরা চাই এবার লেটেস্ট কিছু হোক। আর তার জন্য আমরা তো বিগত সালগুলোতে দেখেছি কি হয়েছে না হয়েছে, ওই বিগত দিকগুলোকে কাজে লাগিয়ে বর্তমানে কি হচ্ছে এগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা 12 তারিখে আমাদের প্রেজেন্টেশনটা ভালোভাবে না দিই, তাহলে হয়তো আমরা আরো 7-8 বছর ওইভাবে পিছনে পড়ে যাবো। আমরা চাই এই কাজটা করি। আমরা তরুণরা যদি এবার মুখোমুখি না দাঁড়াই, তাহলে হয়তো অনেক কিছু থেকে আমরা পিছিয়ে যাবো। ঠিক কোনটা কোনটা গাড়ি 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 সবাই ভালো আছে, সবাই ভালো আছে। আমাদের জন্য একাই দাঁড়িয়েছে, এটা কিন্তু অনেক কিছু।
একা দাঁড়িয়ে গেছে। আমরা যদি পিছনে বাদ দিয়ে আমরা একা দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না নিই, হয়তো আমরা এই সময়টাকে কখনোই পাবো না। সুযোগ সবসময় আসে না। অনেক কিছুর পরে আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটা অবশ্যই ব্যবহার করবো। ধন্যবাদ সবাইকে। তো সন্দেহ ওটা কাট করো হ্যাঁ ওটা মনে হয় ডাইরেক্ট পায়। আমি হচ্ছে আপনার কাছে প্রশ্নটা হচ্ছে আপনারা যে এই ইয়া ভাই না ভোটের অবস্থা করছেন, কাছে যেতে বলো আপনার মাধ্যমে তাদের কাছে আমার প্রশ্ন, পাশে যেতে বলো। এবং না ভোট মানে জানে কিনা এটা আপনি যদি বুঝাই দিতেন। অনেকে হ্যাঁ এবং না ভোটের মানে জানে না, অনেকে ধরছে না মানে 71 সাল আর হ্যাঁ মানে জুলাই 2024। আমি বুঝানো থেকে আমার মনে হয় আপনি বোঝাইলেই ভালো হবে। আর আরেকটা জিনিস আছে, আপনি বিএনপি করেন কি আমি লীগ করি কি আমি জামাত করি কি আমি এনসিপি করি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ স্বীকার করা উচিত যে আমরা 71 সালের মাধ্যমে বাংলাদেশটা পেয়েছি এবং আমরা বাংলা ভাষায় কথা বলছি। এখানে হ্যাঁ আর না ভোট মানে যে না মানে 71 সালকে স্বীকার করা, হ্যাঁ মানে জুলাইটাকে স্বীকার করা, এটা আপনি যদি সবার কাছে জিজ্ঞেস করেন আমার মনে হয় ম্যাক্সিমাম লোক এখানে বলতে পারবে না হ্যাঁ আর না ভোটে মানিটা। আপনি যদি এটা সবাইকে বুঝাই দিতেন আমার মনে হয় তারা বুঝতো হ্যাঁ আর না মানে কি। এটা আমার প্রশ্ন ছিল আপনার কাছে। থ্যাংক ইউ। কিছু উত্তরই দিয়েছে। আচ্ছা সর্বশেষ কথা বলছেন আমার মোহাম্মদ ভাই। সর্বপ্রথম আমি এখন বর্তমানে বাংলাদেশের আইকনের মধ্যে একজন তাসলিম জারা আপুকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা সবার আগে আমি করে আমি বক্তব্য শুরু করলাম। আমার প্রশ্নের কথা হচ্ছে তাসলিম জারা আপুর মাধ্যমে সারা বাংলাদেশের যারা এমপি নির্বাচিত হবেন প্রত্যেকে আমাদের যে বাৎসরিক বরাদ্দ বিভিন্ন এলাকা ভিত্তিক বরাদ্দ থাকে, এই বরাদ্দটা জনসম্মুখে আমরা দেখতে চাই। আমার জনসম্মুখে যদি এই বরাদ্দটা থাকে তাইলে জনগণ জানবে এই জায়গার কাজটা এই বরাদ্দের মাধ্যমে হচ্ছে। অনেক ক্ষেত্রে সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করে, সেগুলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বরাদ্দের মধ্যে ঢুকে টাকাগুলো খেয়ে ফেলে। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। তো এই মাধ্যমে আমি সারা বাংলাদেশের এমপি প্রার্থীদেরকে বলতে চাই যে এই বরাদ্দগুলো যাতে জনসম্মুখে থাকে, জনসম্মুখে প্রচিত বরাদ্দ জনসম্মুখে রিপ্লেট আকারে দেওয়া থাকে, এই কামনা করছি। এবং আমি বলি আমি এই বছরে একজন এমপি জমা উত্তোলন করেছিলাম কিন্তু জমা দিতে পারি নাই ফ্যামিলির চাপে, আমার ওয়াইফের চাপে। আজকে আমার ওয়াইফ এখানে কিন্তু আছে, কারণ আমি বলি প্রত্যেককে সাপোর্ট দিতে হবে, আগে নিজের ফ্যামিলি সাপোর্ট দিতে হবে। আমার ইচ্ছা ছিল এবছর বাংলাদেশের এই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে। আজকে আমার ওয়াইফ কিন্তু এখানে নিয়ে আসছে আমি নিজেও কথা বলার জন্য আসছি যে প্রত্যেকের ফ্যামিলি সাপোর্ট করতে চাই এবং তাহলে সবাই আগে আসবে বাংলাদেশকে আগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি তাসলিম জারা আপুর জন্য দোয়া করি সবাই যাতে এরকম আইকনদেরকে ভোট দিয়ে বাংলাদেশের সংসদে পাঠায় এবং আমাদের মতো প্রত্যাশাগুলো তারা পূরণ করে। ধন্যবাদ। ভাই আমাকে বলতে বলছে এটা ধর এটা রেকর্ড দে। এই যে এইটা আপুর পাশে যান। আমি শারীন ইসলাম। আমি হচ্ছে আমার আমি আপনাকে বলতেছি আপু, আমার বেশিরভাগ মানুষই হচ্ছে আমি আপনার প্রতি দেখুন হ্যাঁ
থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। সবাই খুব সুন্দর সুন্দর কথা বলছেন। এখন আপনার মাঝে কথা বলছেন, সবাই একটু ধৈর্য সহকারে শুনি। ধন্যবাদ। ভাই এখন দেখ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ